नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतुन रेसिपि निये हाजिर हये गेलाम दई ढेड़स। এই রেসিপিটা অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে আর ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। গরমে মুখে স্বাদ আনার জন্য একটু স্বাদ বদল। প্রথমে আমি 300 গ্রাম ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচের মতন বেসন ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এটা মাখিয়ে মিনিট 5 রাখিয়ে রেখে দেব, তারপর রান্নায় আসব। এভাবে বেসনটা মাখিয়ে দিলে ঢেঁড়সের গায়ে যে হড়কানো ভাবটা সেই হড়হড়ে ভাবটা থাকবে না। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে একটা আলু এভাবে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটা প্রথমে ভেজে নেব। আলু একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এতে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আলুটা তুলে নিয়ে আমি ঢেঁড়সটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি ঢেঁড়সটাও ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা ভাজা করে ভেজে নিয়ে করবেন, তাহলে রান্নার টেস্টটা দেখবেন খুব ভালো হয়। অনেকে ঢেঁড়স খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে। এবার ওই তেলের মধ্যেই আমি মশলা আর বেসন মাখানো যে ঢেঁড়সগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এভাবে ঢেঁড়সটা ভেজে নিয়ে তারপরে ঢেঁড়সটা আমি তুলে নিলাম। ঢেঁড়সটা ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওতে আমি সরষের তেল দেব। আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলেই রান্নাটা বেশি টেস্টি হয়। সমস্ত ঢেঁড়স আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এর মধ্যে আরও 2 চামচ সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর 1 চামচের মতন 5 ফোড়ন ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়নে যখন সুগন্ধ বেরোবে তখন সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। হিংটা একটু ভাজা হলে 8 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ বাটা দেব আর 4টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচানো আর 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিলাম, যাতে বসে না যায়। একটু জল দিয়ে অবশ্যই কষিয়ে নেবেন। যখন তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নিয়ে তারপরে 2 চামচের মতন টক দই আমি এতে দিয়ে দিলাম। আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য টক দইটা মাত্র 2 চামচ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা হলে একটু বেশিও দিতে পারেন টক দই, তবে সেক্ষেত্রে টমেটোটা ব্যবহার করবেন না। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নিয়ে এতে আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। খুব বেশি ঝোল করব না রান্নাটা। জলটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব মিনিট 5। তারপর এতে ঢেঁড়সটা দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ঢেঁড়সটা দিয়ে আরও মিনিট 5 মতন ভালো করে সেদ্ধ করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর আগে কসুরি মেথি 1 চামচ দিয়ে দিলাম হাত দিয়ে ক্রাশ করে, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার রান্নাটা আমি গ্যাসটা অফ করে দেবো, রান্নাটা নামিয়ে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন কেমন হয়েছে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।